আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা উঠেই ব্যালকনিতে আসছি। এই গাছটা আমার মরে গেছিলো, পরে আমি আবার একটু পানি টানি দিছি, দেওয়ার পরে গাছটা আবার পাতা শুরু হয়েছে। যত্ন করলে আসলে সব কিছুই ভালো থাকে। এখানে আবার সে দুষ্টুমি করতেছে আর মজা করতেছে। তারপরে উঠে এই যে রুম টুম সব গুছাই নিলাম, বিছানা ঠিক করে নিলাম। মানে মেয়েদের যার কাজ থাকে সকালবেলা উঠেই সব রুম গুছিয়ে নিলাম। ঘর বাড়ি গুছিয়ে রাখতে আসলেই ভালো লাগে, অপরিষ্কার বা এলোমেলো থাকলে ভালোই লাগে না। পরে এখানে এই গাছটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপরে এসে রান্না বসালাম। আজকে রান্না করব কাতলা মাছ। আমি কাতলা মাছ হালকা একটু তেলে ভেজে নিছি। কাঁচাও রান্না করলেও ভালো লাগে, আবার তেলে ভেজে নিলেও ভালো লাগে। আমি অনেক বেশি তেলে ভাজিনি, হালকা করে ভাজছি। তারপরে যে মশলা টশলা কষায় এই যে মাছ দিয়ে দিলাম, হালকা টমেটোও দিয়ে দিলাম। টমেটো দিয়ে হালকা হালকা ঝোল, মানে পাতলাও হবে না বেশি আর ঘনও হবে না, মিডিয়াম রাখবো। আর রান্না করবে এখানে বরবটি আলু আর কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে যে রসুন বাটা জিরা বাটা দিয়ে কষাই নিলাম। মাথাটা আমি তেলে ভাজিনি, মাথাটা কষাই নিছি। তারপরে এর মধ্যে বরবটি আলু দিয়েও কষিয়ে নিলাম। বরবটি আমি এভাবে রান্না করি, অনেকে হয়তো অনেক রকম রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করি। তারপরে হালকা কষানোর পরে আমি অল্প পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর আবার কষিয়ে ঝোল দিয়ে টমেটো দিয়ে দিছে। এখানে আবার রান্না করব একটু গরুর মাংস রান্না করব। বাসায় মেহমান আসছিল হঠাৎ করে একজন, তার জন্য এই গরুর মাংস রান্না করা। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, তারপরে গোশ, তারপরে যে মশলা, সব রকম মশলা দিয়ে মানে কষিয়ে নেব। আমি আগেও বলছি আমি কাঁচাও রান্না করি, আবার এভাবেও রান্না করি। সব রকম রান্না করে ট্রাই করি যে কোনটা কোন রকম রান্না করলে ভালো লাগে। পরে এই যে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আবার হালকা করলাম। এই যে আমার গোশ প্রায় হয়ে গেছে প্রায়। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।